আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন 3 কালারের পিঠা, সাদা, তারপর একটু হলুদ কালার, তারপর লাল। লাল কালার পিঠাটা হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে পাহাড়ি চাউলের পিঠা। আব্বু বান্দরবন থেকে পাহাড়ি চাল নিয়ে আসছিল, ওইটা দিয়ে পিঠা বানানোর ট্রাই করছে মা। এই পিঠা লাল কালার যে পিঠা, এগুলো হচ্ছে আমি আর মা ট্রাই করে বানাইছি। অ্যান্ড হচ্ছে হলুদ আর সাদা কালার যে এগুলো জিকিমিকি পিঠা বলে বা ফিসকারি পিঠা বলে, সুই দেওয়া হয় যে ওই ফিসকারি দিয়ে বানানো। তো ওই পিঠাগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী রিলেটিভের কে দিয়ে বানানো হয়েছে, কারণ ওনাকে চাউল আর টাকা দিয়ে দিচ্ছে, পরে হচ্ছে উনি বানিয়ে দিছে ওনার মেয়েদেরকে নিয়ে। তো আসলে ঈদ আসলে, ঈদ গ্রামে একটা উৎসবের মতো, নিজের হাতে পিঠা বানানো হয়। এক সময় একদম অনেক বেশি উৎসব মুখরভাবে পিঠা বানানো হতো। এখন তো সেটা একদম নাই গ্রামে। এখন ওই যে কিনা পাওয়া যায় সব কিছু, হাতে কেউ বানাতে চায় না। তো হাতে নিজে বানিয়ে নেওয়ার মজাটাই আলাদা। তো এখানে দেখতে পাচ্ছেন 3 রকমের পিঠা, আর এই পিঠাগুলো কিন্তু ভাজার পর খেতে দারুণ মজা। মিঠাই দিয়ে পাক দিয়ে রেখে দেয় বুইম ভরে। এক সময় হচ্ছে গ্রামে এগুলোই করতো, একদম বুইম ভরে রাখতো, মেহমান আসলে দিত এবং নিজেরাও খেত। তাছাড়া চিনি দিয়েও খাওয়া যায়, তবে মিঠাই দিয়ে পাক দিয়ে রাখলে ওইটা খেতে বেশি মজা লাগে। বিকালে নাস্তার হিসেবেও খাওয়া যায়। অ্যান্ড এটাকে বলা হয় ফুল পিঠা। হ্যাঁ, আমাদের এলাকায় বলা হয় ফুল পিঠা। অ্যান্ড হচ্ছে নকশি পিঠাও বলা যায়, কারণ এটা ফুল করে সুন্দর করে তারপর হচ্ছে এই পিঠাগুলো করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, গত বছরের পিঠা ছিল অনেক, ওগুলা নষ্ট হয়ে গেছে, পড়ে আসছে। তারপর হচ্ছে এই বছর আবার নতুন করে বানানো। তো এই যে পিঠা মানে হচ্ছে রাখা আছে, দেখতেই পাচ্ছেন। এগুলো খুব ভালো করে রোদে শুকাতে হয় এবং বেজে তারপর মিঠাই দিয়ে পাক দিয়ে হচ্ছে রাখতে হয়। জীবনে বেঁচে থাকতে হলে হচ্ছে বাজার করতে হবে। তো রসুন, আদা, তারপর হচ্ছে মিষ্টি আলু আছে, দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে আসা হয়েছে। আমি আবার মোড়া উল্টে ওটার ভিতরে রেখে দিয়েছি। আমি হচ্ছে এত অলস যেটা ঝুড়িতে রাখিনি। এই যে দেখেন, পুরো খাটের নিচ ভর্তি হচ্ছে টমেটো। আমাদের পুরো খাটটা হচ্ছে, মানে খাটটা হচ্ছে বড় খাট, 5-6 হাত খাট, এত বড়। এবং কি দেখেন, কাঁচা এবং আদা কাঁচা, আদা পাকা এরকম টমেটো। তো নিজের হাতের সবজি ফলানো এবং কি সেই সবজিটা হচ্ছে ক্ষেত থেকে তুলে ঘরে রেখে দিয়ে তারপর এটা যখন আস্তে আস্তে পাকে এবং আস্তে আস্তে যখন এটা খাওয়া হয় না, তখন এটার মজাটা আলাদা। তো দেখেন কত টমেটো, আসলে এই টমেটোর খাওয়ার স্বাদই আলাদা। কিনে খেতে হয়, ওইটাও চাষবাসের, বাট এই সবজিটার মজাটা একদমই আলাদা রকমের একটা মজা। তো আগে কি করতো, এই টমেটো ঝুলিয়ে রাখতো ঘরের ভিতর, কাঠ ছিল, কার বলা হয়, ও কারের মধ্যে মানে সুতা দিয়ে ঝুলিয়ে রাখলে একটা একটা করে পাকতো, তারপর খেত মানুষ। তো এখন হচ্ছে ওরকম কিছু না, খাটের নিচেই দেখেন একদম রেখে দেওয়া আছে। সোফার নিচে ভর্তি হচ্ছে আলু দিয়ে ভরে রাখছে। এত আর কি, যখন বাজার করা হয় আসলে এরকমই করা হয়। তাছাড়া হচ্ছে বেশিরভাগ সবজি গ্রামে হচ্ছে নিজের হাতে ফলানো, এটা আসলে খেতে আলাদা রকমের মজা। তো আলুটা নিজের হাতে ফলানো না, অন্য কেউ ফলিয়েছে, আমাদের কিনে আনতে হয়েছে। সিম বিচি, সিম হচ্ছে নিজের হাতের ফলানো সিমের থেকে এই বিচিগুলা যখন মানে বিচিগুলা নিয়ে তারপর শুকিয়ে বেজে খেতেও মজা লাগে, সিদ্ধ করে খেতেও ভালো লাগে, ভীষণ রকমের টেস্ট লাগে। সো সিমের বিচি খাওয়ার কিন্তু মজা আলাদা সিদ্ধ করে। খাটের নিচে আছে অনেক টমেটো। তো এই টমেটোগুলো একটু মনে হচ্ছে বেশি পাকা পাকা হয়ে যাচ্ছে, তখন হচ্ছে এগুলো আবার কিচেন রুমে এনে রাখা হয়েছে। আরও কিছু টমেটো রাখা আছে। এই টমেটোগুলো হচ্ছে একদম সাদা সাদা কাঁচা মনে হচ্ছে, মানে একদমই মানে কড়া টমেটো। তো এগুলো হচ্ছে কিচেন রুমে এনে রাখা হয়েছে। সুপারি হচ্ছে কিনে খেতে হয়, আমার মা যেহেতু পান খায়, বাট এই সুপারিগুলো কিন্তু কিনা সুপারি না। এই সুপারিগুলো হচ্ছে একদম গাছের সুপারি। আব্বু প্রতিদিন গাছের নিচ থেকে কুড়িয়ে নিয়ে আসে কাজে থেকে আসার পথে। তো অনেক সুপারি গাছ, সেই সুপারি গাছের সুপারি শুকিয়ে নিজের হাতে কেটে নিছে আব্বু। এগুলা ঘরে ওই যে সুপারি কাটার জিনিস আছে, ওইটা দিয়ে কাটা। তো গ্রামের মজাটা আসলে এইখানেই, নিজের হাতে সব কিছু পাওয়া যায়, সব কিছু গাছের টাটকা। সো আপনাদের সাথে আজকে ব্লগে টুকটাক অনেক কিছু আসলে শেয়ার করলাম। অ্যান্ড হচ্ছে বাত হয়ে গেছে।
ইফতারের সময় হয়ে যাচ্ছে। আমি বাতের মাঠটা এখন গালবো, গেলে হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করব অ্যান্ড হচ্ছে তারপর আসরের আজান দিলে নামাজ পড়বো এবং কি হচ্ছে ইফতারের আয়োজন করব। সো সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।